হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করব আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন ঘড়িতে কটা বাজছে। তো ৩১ তারিখ রাত্রে এত মজা করেছি, ঘুমোতে খুব দেরি হয়ে গিয়েছিল। সেই কারণে ১ তারিখে উঠতেও একটু দেরি হয়েছে। এরপর অবস্থাটা আমাদের একবার পরপর দেখুন। আচ্ছা, দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? দাঁড়ান দাঁড়ান, ক্রমশ বুঝতে পারবেন। তো ব্রাশ তো মোটামুটি করা হয়ে গেল। দিদি অনেক দিন ছিল না, ওই জন্য আমি দেখছিলাম যে গাছগুলো ঠিকঠাক আছে কি নেই। তারপর দেখলাম না, মোটামুটি সব গাছ ঠিকই আছে। কত গাছ দেখতে পাচ্ছেন, আরও আরও অনেক গাছ আছে, ওই সামনের দিকেও অনেক গাছ আছে, ওগুলো তো আর দেখালাম না। তারপরে এই যে দিদি একটু ক্রিম দিল, মুখে একটু লাগিয়ে নিলাম ক্রিম। কী ক্রিম ছিল বলুন তো এটা? যা, আমি তো ভুলেই গেছি। তারপরে লিকার চা, বিস্কুট, মধু হেনা তেনা নিয়ে বসে গেছি খেতে। আরে চা যে কতবার খেয়েছি তার কোনো ঠিক নেই। দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে প্রথম টিপের চা, এটা হচ্ছে সেকেন্ড টিপের চা। তার খানিকক্ষণ পরে আবার 1 কাপ করে চা খেয়েছিলাম। ভাই রে, এই সুজরত করে, এ ভাই তুই আজকে সেলিব্রিটি, তাকা একবার দেখ কি জ্বলছে। তাকা তাকা তকরে তকরে, গোলটা গেল, ঢাকা খুলে দিতে হয়। উঠ রে উঠ রে। ওঠাতে পারলাম না, নিজের যখন মন যাবে ভাই তখনই উঠবে। তারপরে এই দিকে দুপুরে রান্না হবে, তার সবজিগুলো একটু কাটাকাটি চলছে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি নিয়ে আমি বসে গেছি। কি করব বলুন তো? আজকে আমাদের মেনুতে হবে খিচুড়ি। আমি সবজিটা কেটে দিচ্ছি, তারপরে দিদি সব বানাবে। এইদিকে হচ্ছে কলাই সেদ্ধ করতে বসিয়েছে মুড়ি খাওয়ার জন্য। আচ্ছা, কলাই সেদ্ধ দিয়ে মুড়ি কার কার ভাল লাগে বলুন তো? আমার তো কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খুব ভালো লাগে। দিদিকে বললাম মিষ্টিটা দিও না, তাও একটা মিষ্টি দিয়ে দিয়েছে। আর এই 2-4 দিন ধরে এত খাওয়া হচ্ছে কি আর বলবো। কালকেও অনেক কিছু খেয়েছি, আবার এই সকাল থেকে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি টোটো ধরে মেস যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আমি মেসে পৌঁছে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে লাড্ডুকে স্নান টান করিয়ে পরে আবার দিদি বাড়ি চলে আসছি। কারণ আমার না আসার কোনো কথা ছিল না, আমি এসেছি ওই একটাই কারণে, লাড্ডুকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে বেগুন ভাজা, ডিম কষা, চাটনি আর খিচুড়ি অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। এখানে দিদি সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছে, কারণ যত কাজ সব দিদিরই, আমরা তো পুরো জিন্দেগি অ্যাশ করে কাটিয়ে দিচ্ছি। দুপুরবেলায় যে কতদিন ঘুমোইনি, তারপরে দুপুরবেলায় একটা জাবদা ঘুম দিয়েছিলাম। উঠে পরে দেখছি আমি পুরো সাইলেন্ট হয়ে গেছি। দিদি অনেকক্ষণ ধরেই ভাবছিল যে কি হলো। তারপরে চা খেয়ে নিয়েছিলাম। দিদি, এই দাদা আর ভাই, ওরা গিয়েছে ভাইয়ের জন্য একটা নতুন সাইকেল কিনতে। সেই ফাঁকে আমি আবার লাড্ডুদের জন্য পায়েসটা বানিয়ে নিচ্ছিলাম। তারপর দিদি আসার পরে এই যে পায়েস দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে এবং সন্ধে আরতিটা দেখিয়ে দিচ্ছে। তারপরে আবার ওই 108 নামটাও জপ করেছিল। এটা না দিদির মুখে শুনতে আমার খুব ভালো লাগে। আমি নিজেই বললাম যে আজকে সন্ধেবেলায় পায়েসটা দিও, তাহলে আমিও লাড্ডুকে নিয়ে আসছি আর এই 108 নামটা তোমার মুখে শুনবো। তারপর এই দিকে 108 নাম করতে করতে আমার ভাইয়ের নতুন সাইকেলটা নিয়ে দাদা হাজির হয়ে গেছে। দেখুন একবার, এত বড় সাইকেলটা এই পুটকো ছেলেটা কি সুন্দর চালিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন সাইকেলটা একদিন অন্য কোনো ব্লগে ভালো করে শেয়ার করব, অন্ধকার হয়ে গেছিলো তো সে কারণে ভালো বোঝা যাচ্ছে না। তারপর সাইকেল তো বেশ ভালো হয়েছে, ছেলের রেজাল্টও ভালোই করেছে, সেই কারণেই সাইকেলটা পেয়েছে। তারপরে ঘি দিয়ে মুড়ি আর চা আবার খেয়ে নিয়েছিলাম। তারপর এই দিকে বছরের প্রথম দিনে ভাই আবার একটু পড়াশোনা করছে, সেটা দেখে আমি আবার, সে কি হাসি পাচ্ছে আমার যে তুইও পড়তে বসেছিস। যাই হোক, ঠিকই আছে। তারপর ডাল পায়েস দিয়ে রাতের খাবারটা শেষ করেছি। তো রুটি ছিল, শুধু ডাল আর পায়েস কিন্তু নয়, দেখতেই পেলেন দিদি দিয়ে দিল রুটি, ডাল আর পায়েস। ডালটা যা সুন্দর হয়েছিল আর পায়েসটাও সেই লেভেলের হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আজ এতটাই, টাটা।